বাংলার রাজধানী এখনো আছে। এটা হচ্ছে মোগল আমলে, অর্থাৎ 500 বছর টছর আগের একটা লীলা আমরা আলোচনা করব আজকে। তার আগে 5 মিনিট সময় নেব মাত্র। যারা গতকালকে আমরা যারা তীর্থ পরিক্রমায় গিয়েছিলাম, শিক্ষা সফর বলা যায়, পারমার্থিক শিক্ষা সফরে, তারা যে অনুভূতি ব্যক্ত করেছেন, সেই অনুভূতি শোনার পরে যারা যায়নি তারা শুনেছেন, শোনার পরে তাদের কি অনুভূতি হয়েছে, এটা দুইজনের কাছ থেকে শুনবো। এক আছে আমাদের অপর্ণা মাতাজি আলপাড়া, আর আমাদের উদয় প্রভু, দুইজনের কাছ থেকে শুনবো যে যারা গিয়েছে তাদের অনুভূতি শুনে আমাদের যারা যায়নি তাদের কি অনুভূতি হয়েছে। অপর্ণা মাতাজি আলপাড়া, অপর্ণা অধিকারী মাতাজি। বাড়ি যাবো তো কালকে, ঈদের পরে আসি, আপনার সাথে অনেক ডিটেলস কথা আছে। সংখ্যা 20 না, সংখ্যা 10 না, 20 জন অংশগ্রহণ করেনি ক্লাসে এখন। এটা কারা? হ্যাঁ, অপর্ণা মাতাজি নেই ক্লাসে? হ্যাঁ আছেন তো, অপর্ণা মাতাজি। হরে কৃষ্ণ। বাসায় কনভিন্স করা লাগবে না, আমি যা বলবো তাই। আমি যদি বলি আজকে বিয়ে করবো, আজকে ফ্যামিলি আমার উপরে কথা বলে নাকি? আমার মামা ঠামার সব উদয় বাবু বলেন, উদয় বাবু। হরে কৃষ্ণ। আমি যদি বলি উদয় চৈতন্য দাস আমাদের ফ্যামিলি কিছু করে মোস্ট সিনিয়র পারসন। বিয়ে করবো তাও ঠিক। হরে কৃষ্ণ। তবে সপ্তর্ষির ব্যাপারে পাবো। হ্যাঁ, না না না, পড়ানো পড়ানো কিছু না। তা হচ্ছে আমি ঈদের পরে ছিলাম, আমি সারা রাত মনে পরীক্ষা ছিলাম। কিছু বলবেন না এই সারা রাত ছিলাম। এবার সূর্যোদয় যখন হলো তখনও ছিলাম পরীক্ষায়। শারীরিক অসুবিধার কারণে আমি একটু গেছিলাম, এই আর কি। তো খুব পরীক্ষা খুব আনন্দ পাইছিলাম। এটাকে তো আমি কনভিন্স করবো সবার আগে। সেই কি জানো গেলাম তো সেই ও এখানে কেন গেল এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারে ও, তাহলে এই রুমে কিন্তু ঢুকতে পারবে না। সনাতনের ওখানে গেলাম, তাও তো গেলাম যেন মনে হচ্ছে। লোক আমার আশেপাশে ঘুরতে পারবে আপনার সঙ্গে সব জায়গায় ঘুরেছি আর কি। কিন্তু যেতে পারবো কিনা মনে হয় না, শারীরিক অবস্থা সরাসরি যেতে পারবো কিনা জানি না, তবে কিছু মনে হয় শারীরিক সমস্যা বলতে পারছি না অবশ্য। ঠিক আছে ঠিক আছে, আপনার অনুভূতিতে আমরা এমনি ব্যাকুল হয়ে গেছি, মানে আমরা আকুল ব্যাকুল হয়ে গেছি আপনার অনুভূতি ব্যক্ত করাতে, যে আপনি কতটা ধারণ করেন এইগুলা মানসিক ভাবে। আর আমি জানি ওনার শারীরিক সক্ষমতা যদি থাকতো, ওনাকে পৃথিবীর কেউ আটকাতে পারতো না। উনি সেই ব্যক্তি, এই বয়সে সাইকেল চালায় 40 কিলোমিটার দূর থেকে প্রতি সপ্তাহে মন্দিরে ক্লাস করতে আসতো, ভাগবত ক্লাস। ক্লাসটা করতে পারতো না, নোট নিয়ে যেত, নোট খাতা খুঁজে বেড়াতো। এত পড়াশোনার প্রতি বা শেখার প্রতি আগ্রহ এই বয়সে, যে আমি আসলে অবাক হয়ে যাই। 40 কিলোমিটার দূরের থেকে সাইকেলে করে ক্লাস করতে আসা, চারটেখানি কথা না। আপনারা আশেপাশে যারা আছে চিন্তা করে দেখুন, আপনারা লজ্জায় পড়ে যাবেন। না পড়াতে আসতে পারেন না, জোরে কাশি দিলি সেদিন আর আসেন না ক্লাসে। কেন? জোরে একটা কাশি হয়েছিল।
এটি কাবুখালী, রূপদিয়া বাজার আশেপাশে যারা আছে, মশিয়াটি সাটি তারা কিন্তু হেঁটে আসলেও আসতে পারে যদি সেই উদ্যম মনে থাকে। উনি যদি 40 কিলোমিটার থেকে সাইকেলে আসতে পারে, তা আপনারা নোয়াপাড়া থেকে হেঁটে আসতে পারেন। ওনার এত উদ্যম, এই জন্য ওনাকে ভগবান এমন একটা অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছে যে ওনাকে ক্রেসে ভর করে হাঁটতে হয়। অনেক মনটা লাফালাফি করে সবকিছু জানে, কিন্তু ওনার শরীরটা পক্ষে কাজ করে না। স্বাস্থ্য আবার ফিরে পাক, আবার উনি পুরো উদ্যম, ওনার ফিজিক্যাল কন্ডিশন আরো ডেভেলপ করুক। আমরা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে সেই প্রেয়ার করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের অপর্ণা মাতাজি আছেন? অপর্ণা মাতাজি, প্রভু দেখা তো যাচ্ছে আছে, এটা কি কিন্তু চিল্লাবো? আমি ওনাকে যেহেতু উনি কালী ক্লাসে ছিলেন, যারা অনুভূতি ব্যক্ত করেছেন গিয়ে, উনি না গিয়ে ওনার অনুভূতিটা শুনতে চাচ্ছিলাম। হরে কৃষ্ণ। আপনি তো কালী ক্লাস করতে পারেননি। হরে কৃষ্ণ। উদয় প্রভুর অনুভূতি তো খুব ভালো। উনি না গিয়েও যে আনন্দ লাভ করেছে অনেকে খুব সুন্দর। আর ওনাকে কেউ আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, কারণ ওই জীবনে আধ্যাত্মিক জীবনে যেভাবে থাকতে হয়, ওনার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কারণ ওনার যে অনুভব বা কি আনন্দ, যে কথা বলতে লাগলেই মনে হচ্ছে ওনার আনন্দ ভরে উঠছে। আমি তো আছি অনেক দূরে, তা না হলে তো আমি কাছে থাকলেও তো আমি হয়তো যেতে পারতাম, যেতে পারিনি। আপনাদের এই যে মানসিক আকুলতা, এটা আপনাদের যা হয়ে গেছে ভাই। আসলে আমিও খুব ফিল করছি, আপনারা যা যেতে পারেননি, তাদের যে ভিতরটা যেভাবে মানসিক ভাবে গেছে, সেখানে সবকিছু দর্শন হয়েছে, অনুভূতিতে দোলা দিচ্ছে। এটা তো আমরা সরাসরি গিয়েও অনেকে অনুভূতিটা আসে না। ঠিক আছে, আর কেউ যারা যাননি, আমাদের প্রিয়াঙ্কা মাতাজি চৌগাছা, যারা যাননি অথচ অনুভূতি গুলো খালি অনুভব করেছেন, যদি কেউ কিছু বলতে চান, একজন যারা যাননি তারাই। নিউটন প্রভু আছে আমাদের। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম সকল ভক্তবৃন্দ। বাবা আসলে সত্যি কথা বলতে, যেদিন থেকে ট্যুরের কথা হয়েছে যাইতে পারিনি, আমার মানে সবসময় মনে হচ্ছিল যে অনেক কিছু মিস করে ফেলতেছি। মানে আপনার প্রতিটা দিন ট্যুরে যাচ্ছিলেন, আমি খোঁজ খবর নিচ্ছিলাম সুমনের কাছে, অপুর কাছে ফোন দিয়ে। তারপরেও মানে যে কালকে রিভিউ শুনলাম, সবাই অনেক ভালো বলছে। না গেলেও মোটামুটি একটা ধারণা পাইছি সামগ্রিক ট্যুর বিষয়ে। তবে থাকতে পারলে অনেক ভালো লাগতো ট্যুরে, এটাই। হরে কৃষ্ণ। তো আসলে অনুভূতিরা, এই যে একটা অনুভূতির সেশন রেখেছিলাম কালকে আমরা, এই সেশনটা দরকার ছিল। কেন? খাচ্ছি এখন। যারা যেতে পারেনি বা কোনোদিন যায়নি, তাদের একটা এমন ধারণা এসে গেছে, গেলে মনে করবে যে আমরা এখানে মানে কিছুদিন আগেও এসে গেছি। যদি আমি দেখবো, যদি আবার 30-40 জন ভক্ত সাড়া দেয়, তা আবার টুক করে একদিন ঘুরে নিয়ে আসবো, সমস্যা নাই। ওইখানে আসছে সিম। যারা যেতে পারেননি তারা সাড়া দিবেন, যদি সেরকম ম্যানেজ করতে পারেন 2-1 করে, আমি আবার মানে আমার না মাথা গরম হয়ে যাচ্ছে মিনিটে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। সব তো হবে, সব না যাবে কোনো। আমরা যারা যেতে পারিনি, আপনার নামে রসিদ কাটা আছে, আপনার নামে এখনো রসিদ কাটা আছে।
একজন জীবন শেষ আপনি করে যে দিতে এরকম পারি কাজ না করবেন আমি নেশাগ্রস্ত বুঝতে বিষয়গুলো। পারিনি। প্রভু আমার করি আমাদের খুবই প্রবলেম, মানে সমস্ত মানুষ এই ঈদের কারণে শুক্র শনিবার কোনো প্রকার ছুটি দেইনি কাজ করার আচ্ছা জন্য। ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাবো। আমরা আপনারা যারা যাইতে পারেনি কোনো কারণে, আরো অনেকে আছে, আমরা চেষ্টা করবো খুব দ্রুত। ওখানে একদিনের ট্যুর তো, আমি আর শুধু আগের বার চিনতাম না, এখন সব চিনে এসছি। এখন আমার আরো 1 ঘন্টা সময় বাঁচবে। কি মনে করেন নিজেরও আমি সব অচেনা ছিল আমার কাছে এসব। এবার 1 ঘন্টা সময় বাঁচবে এবং কোথায় কখন কেউ যেতে হবে আমি সব, কে যেন এখন আরো ভালো হবে এখনকার থেকে। সাগর কার সাথে আমরা প্রেম করে, এখন ওর নাম পুরী নিয়ে ধামের কথা বলতে হবে কেন? ইনি একদিন কথা বলতে প্রথমে জগন্নাথকে দর্শন যে করব। প্রেম করে এখন তার গিয়ে বিরুদ্ধে ওরই করতে হবে। জগন্নাথের সেই অপলক নয়নে আমাদের দিকে দৃষ্টিপাত করে কৃপা আশীর্বাদ দান করছেন জগতের নাথ। সেই জগন্নাথকে দর্শন করার পরে যাইয়ে আমরা জগন্নাথ মন্দিরের যে পাশে বিমলা দেবীর মন্দির আছে, বিমলা দেবী, কাঞ্চি গণেশ, এ পাশে একটু বসে আমরা এই পুরী মন্দির রক্ষার্থে একজন রাজা রান্না করবো বলেন তো, কি ত্যাগ রান্না স্বীকার করা যায় করেছিল, এখানে? কত বড় ত্যাগ স্বীকার করেছিল। সরি প্রভু, আমরা এই লীলাটা শ্রবণ করব। তো আপনারা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাবেন। আমি আর চুপ থাকতে পারতেছি না। আপনারা যেহেতু কিছুদিন পরিক্রমা করছেন, সব প্রসেসিং জানেন, গিয়ে আপনারা জগন্নাথকে দর্শন করার পরে সবাই চলে আসুন। বাম পাশের দরজা দিয়ে বেরোবেন, গেট দিয়ে। মন্দিরের দুটো গেট, একটা আছে এক পাশে লাইন দিয়ে ঢুকতে, এক পাশে বেরোতে। বেরিয়ে আমরা এইখানে বট গাছের নিচে বসবো। আমরা নিচেই বসতে পারি, যেখানে গঙ্গা গঙ্গা যমুনা প্রবাহিত হচ্ছে। বড় রান্নাঘরের দক্ষিণ পাশে, না না সরি, উত্তর পাশে ওখানে সুন্দর একটা চত্বর আছে, যেখানে কান পাতলে কি যেন একটা শব্দ শোনা যায়, এখনো সেই ইয়েটা আছে। ওখানে সবাই বৈষ্ণব সেবা দেয়। ওখানে বসলে আপনি প্রসাদ কিনে খাওয়া লাগবে না। কত বড় বড় লোকেরা এসে বৈষ্ণব সেবা দেয়, কিন্তু বৈষ্ণব খুঁজে পায় না। আর আমাদের মতো যখন ধুতি পাঞ্জাবি পরা লোক পায়, ওরা আপ্লুত হয়ে যায় এবং বৈষ্ণব সেবা দিয়ে ওরা আবার প্রণামী দেয়, 100-200 টাকা প্রণামী দিয়ে দেয় সবাইকে। কারণ বিভিন্ন অঞ্চল থেকে মারোয়াড়ি সব বিভিন্ন লোকেরা এখানে বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণব বলতে ওই মন্দিরের ওরা যারা পান্ডা, ওরা বসে প্রসাদে বসে, ওদের মুড এত খারাপ, ক্ষমা করবেন সবাই। এবং বৈষ্ণব সেবা দিয়ে যদি প্রণামী সেভাবে না দেয়, ওরা সিন ক্রিয়েট করে, সিন ক্রিয়েট। যদি একটু প্রণামী কম দেয়, সিন ক্রিয়েট করে। হ্যাঁ, আপনি দেখে নিয়ে আসছেন এখানে। তো আমাদের যেমন তিলকমালা দেখে বা আমাদের সেরকম সৌম্য বা বিনয় ভাব দেখে, ওরা প্রচন্ড প্রসন্ন হয় যারা বৈষ্ণব সেবা দেয়। তো আমরা ওখানে বসে লীলাটা শ্রবণ করি। তাহলে সবাই দর্শন করুন। জগন্নাথ দেবকে জয়, জগন্নাথ ভগবান কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তা তৎকালীন সময়ে এটা মোগল পিরিয়ডে, মোগল সম্রাটের পিরিয়ডে, অর্থাৎ 1500 শতকের দিকে, 1500-1600 শতকের দিকে, হ্যাঁ, রামচন্দ্র দেব নামে একজন রাজা ছিলেন। তার রাজধানী ছিল ছোট্ট একটা গ্রাম খোর্ধাতে, খোর্ধা। ওই আশেপাশে একটা এখন রেল স্টেশন আছে, খোর্ধা স্টেশন। এই রাজা তখন মোগল সম্রাটের একজন সুবেদার ছিলেন, নাম ছিল টিকা খান, যিনি এই উড়িষ্যা অঞ্চল শাসন করতেন, কর আদায় করতেন। এবং এই টিকা খান মুঘল সম্রাটের সুবেদার হলেও তার এত পাওয়ার, এমন দুর্দর্শ ছিল যে সে হিন্দুদেরকে তছনছ করে ফেলাতো। হিন্দুদের উপরে ভীষণ কর আরোপ করেছিল মন্দির ধর্মের প্রতি, এবং সে এক একটা অঞ্চল আক্রমণ করত এবং হিন্দু মন্দিরগুলো তছনছ করে দিত। এবং আপনি ধর্মীয় অনুষ্ঠান করলে আপনাকে মোটা অঙ্কের কর দিতে হতো। কর দিতে দিতে সনাতন ধর্ম অবলম্বীরা একদম অতিষ্ঠ হয়ে গেলেন। এবং কোনো একদিন সংবাদ এলো পুরী মন্দিরে যে টিকাকান্ত সেনাবাহিনী নিয়ে পুরী মন্দিরের দিকে, জগন্নাথ মন্দির দিকে এগিয়ে আসছেন এবং জগন্নাথ মন্দির যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। কিন্তু মোগল সম্রাটের তুলনায় পুরী মন্দিরের রাজার সামর্থ্য, শক্তি, সৈন্যবাহিনী ছিল অপ্রতুল। তারপরেও তিনি জগন্নাথকে রক্ষা করবার জন্য দুর্বার গতিতে সেই দিল্লির মোগল সম্রাটের
সুবেদার টিকা খানের সঙ্গে যুদ্ধ করে এক পর্যায়ে তার শোচনীয় পরাজয় ঘটে এবং তিনি টিকা খান কর্তৃক বন্দিত হন। রাজবন্দী অবস্থায় তিনি তখন মন্দির আক্রমণ করা হয়নি, কেবল যুদ্ধ শেষ হয়েছে। বন্দী অবস্থায় তিনি জগন্নাথকে রক্ষা করবার জন্য আকুল ব্যাকুল করছেন, কিভাবে জগন্নাথকে রক্ষা করতে পারি। তখন টিকা খান ওদের মুসলমানদের একটাই উদ্দেশ্য, তাদের কিভাবে মানুষদেরকে হিন্দুতে মুসলমানের রূপান্তরিত করা যায়। টিকা খান তার সেনাবাহিনীর প্রধানকে দিয়ে রামচন্দ্র দেবের কাছে সন্ধি স্থাপনের জন্য পত্র পাঠালেন যে তুমি যদি আমার বোন, ওই টিকা খানের একমাত্র বোন ছিল রাম ছিল রিজিয়া, আর রিজিয়া বেগমকে যদি বিবাহ করে ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে আমি পুরী মন্দির আক্রমণ করব না, তোমার এই অঞ্চলে কোনো মন্দির আক্রমণ করব না। যখন এইভাবে সন্ধি প্রস্তাব পাঠালেন তখন তিনি অস্বীকার করলেন, বলে না, আমার স্ত্রী পুত্র পরিবার সবই আছে, আর আমি মুসলমান হওয়া তো চিন্তাই করতে পারি না, আমি জগন্নাথের একজন ভক্ত, আর রিজিয়াকে কেন বিবাহ করব, আমার তো স্ত্রী আছে, আমি সনাতনী। প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। বলার পর রিজিয়া এক সব খবর জানতেন। রিজিয়া একদিন রাতের অন্ধকারে বোরকা পরে সবার চোখ ফাঁকি দিয়ে রাজা রামচন্দ্র দেবের সেই কারাগারে অন্ধকার কুঠরিতে এসে তাকে বললেন, হে রাজা রামচন্দ্র দেব, আমি টিকা খানের বোন রিজিয়া, আপনি আমার কথা শুনুন। আমার মা হিন্দু ছিল, আমার বাবা জোর করে আমার মাকে বিবাহ করেছিল, আমার মা মুসলমান হলো, এখনো জগন্নাথের ভক্ত, আর আমি মায়ের আদর্শে বড় হয়েছি, তাই আমি জগন্নাথ দেবকে প্রচন্ড ভালোবাসি। আপনি আমার কথা শুনুন, আপনি আমাকে বিবাহ করুন, আমি কথা দিচ্ছি আপনাকে কখনো আমাকে স্পর্শ করতে হবে না, আমি কখনো স্ত্রীর দাবি নিয়ে আপনার সামনে দাঁড়াবো না, শুধু জগন্নাথ দেবকে রক্ষা করবার জন্য আপনি আমাকে নামমাত্র বিবাহ করেন, মুসলমান সেজে থাকুন, অন্তরে আপনি জগন্নাথকে ভালোবেসে জগন্নাথের ভক্ত হয়ে থাকুন। জগন্নাথ তো জগতের নাথ, তিনি সবকিছু সবকিছু দেখছেন তিনি, যে আপনি তাকে রক্ষা করবার জন্য কোন পরিস্থিতিতে আমি ইসলাম গ্রহণ করে আমাকে বিবাহ করছি। আমি কথা দিচ্ছি আমাকে নিয়ে আপনাকে কখনো চিন্তা করতে হবে না, আমি কখনো স্ত্রীর দাবি নিয়ে আপনার বাড়িতে যাব না, কখনো আমাকে আপনাকে স্পর্শ করে আপনার ধর্ম নষ্ট করতে হবে না, শুধু জগন্নাথ মন্দিরকে রক্ষা করবার জন্য আপনি এই কাজটুকু করুন। রিজিয়ার কথায় তিনি আশ্বস্ত হয়ে তিনি টিকা খানের এই প্রস্তাবে রাজি হলেন, রিজিয়াকে বিবাহ করলেন এবং সারা উড়িষ্যা এবং পান্ডাদের মধ্যে সংবাদ যে টেনশন কি বলতে বলেন, আমি কিন্তু ঠিক হয়ে যাবে, আমাদের পুরীর ওই যে কাজটা করছে ভাই, রাজা রামচন্দ্র দেব এটা ভাবলে আমি মাথা ঠিক করতে পারতেছি না। একজন মুসলমান টিকা খানের অত্যাচারী সুবেদারের বোনকে বিবাহ করেছেন রাজ্য লোভে। ফেসবুকে কোনো মাইনে তিনি নেই, বিবাহের কিছুদিন পরে কারাগার থেকে মুক্ত হয়ে যখন এর সাথে কথা বলতে যায় তিনি রাজধানী খুলনাতে ফিরে এলেন, ইতিমধ্যে কয়েকদিন আগে তার স্ত্রী পুত্র পরিবার রাজধানীর সবাই সেই খবর পেয়ে গিয়েছিলেন যে আমাদের রাজা, আমার স্বামী বা আমার পিতা মুসলমান ধর্ম গ্রহণ করে রিজিয়া বেগম নামে একজন সুবেদারের বোনকে বিবাহ করেছে। ক্ষোভে দুঃখে অপমানের রাগে রাজধানী থেকে তার সপরিবারে কোথায় যেন চলে যায়। পাত্র মিত্র মন্ত্রী পরিষদ সব যার যার কর্মক্ষেত্র থেকে নিজেকে ইস্তফা দিয়ে গৃহে প্রত্যাবর্তন করে। রাজা এসে শূন্য রাজধানী দেখে তিনি জগন্নাথের দিকে দুহাত প্রসারিত করে, হে জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি সবকিছু জানো, আমি কি জন্য ইসলাম আবেশ গ্রহণ করেছি বা আমার রিজিয়া বেগমকে বিবাহ করেছি আপনি জানেন, জগৎবাসী না জানুক, আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না।
রাজা মনের দুঃখে রাজধানীতে একাকী জীবনযাপন করতে লাগলো। এদিকে যখন সবাই জেনে গেল যে রাজা রামচন্দ্রদেব ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তৎকালের সময় এখনো হয়, আর রাজার নামে প্রতি একাদশীতে একটা বিশাল বড় ঘিয়ের প্রদীপ ওই পুরী মন্দিরের চূড়াতে চড়ানো হয়। সারা রাত সে প্রদীপ জ্বলতে থাকে। বিশাল বড় ঘি, কয়েক কেজি ঘি দিয়ে সেই ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা হয়। কেজি না মন আমি জানি না। তো সেই ঘিয়ের প্রদীপ রাজার নামে প্রজ্বলন করা হয় একাদশী তিথিতে। রাজা রামচন্দ্র দেবের নামে আর সেই প্রদীপ প্রজ্বলন করা হয় না একাদশী তিথিতে। 2-4 দিন বিশ্রাম গ্রহণ করার পরে একাকিত্ব কাটাবার জন্য রামচন্দ্র দেব পুরী মন্দিরে কালকে ঘোড়ার পুকুর সাথে পিঠে চলে শুট করছে গেলেন। বলেন তো, সব তো ভালো হওয়ার জন্য। যখন পুরী আপনি মন্দিরের যে প্রধান শুট ফটকের করে সামনে দিলেন গিয়ে সেভাবে দাঁড়ালেন, তখন পুরীর পান্ডারা সহ সমস্ত নিরাপত্তা কালকে কর্মীরা তাকে সন্ধ্যায় ভগবানকে দর্শন করবার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না। কেন? পুরী মন্দিরে রেওয়াজ আছে বিধর্মীদের মন্দিরে প্রবেশ নিষেধ। পূর্বদের কোন শিষ্যরা পুরী মন্দিরে প্রবেশ করতে পারেননি, একজন পূর্ববাদ কখনো প্রবেশ করেননি। তাই পূর্ববাদ চেষ্টা করেছিলেন যে পৃথিবীর কেউ যেন জগন্নাথ তো সকলের, মুসি সুচি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উঁচু নিচু সবার জগন্নাথ, যিনি জগতের নাথ তার একটা অংশ জগন্নাথের হতে পারে না। জগতের সবাই যেন জগন্নাথকে দর্শন করতে পারে, জগন্নাথের সেবা করতে পারে, জগন্নাথের দড়ি রথ টানতে পারে, সেই লক্ষ্যে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী পূর্ববাদ সারা পৃথিবীতে রথযাত্রা প্রচলন করেছিলেন, যা এখনো প্রতি মাসে রথযাত্রা হয়। হরি বল। রাজাকে যখন ঢুকতে দেওয়া হলো না পুরী মন্দিরের ভিতরে, তখন রাজা আরো কষ্ট পেলেন। প্রচন্ড কষ্ট পেয়ে ঘোড়ার পিঠে উঠে ক্রন্দন করতে লাগলেন, বললেন হে জগন্নাথ, আমার ভরসা তুমি। সব চলে গেছে, রাজ্য গেছে, স্ত্রী পুত্র পরিবার গেছে, রাজন্য বর্গ আমত্ত বর্গ পাত্র মিত্র সুহৃদগণ সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার নামে আর ঘিয়ের প্রদীপ চড়ানো হয় না মন্দিরের চূড়াতে। অবশেষে আমি শুধু তোমার কৃপায় তোমার চরণ আশ্রয় করে বেঁচে থাকবো বাকি জীবনটা ভেবেছিলাম, কিন্তু আমি তোমাকে দর্শন করতে পারলাম না। তোমার অদর্শনে আমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এবেজন কান্না করতে করতে রাজা রামচন্দ্র দেব তার রাজধানী খুর্দাতে একাকী ফিরে গেলেন। আর রাতের বেলায় প্রধান পান্ডাকে ভগবান জগন্নাথ দেব আদেশ করলেন, হে পান্ডা, তোমরা মূর্খ, তোমরা কিছুই জানো না। আমার প্রিয় ভক্ত এই পুরীর রাজা রামচন্দ্র দেব কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তুমি জানো? জানো না। তোমরা যদি জানতে তার প্রতি এত অবিচার করতে পারতে না। শুধুমাত্র তোমাদেরকে রক্ষা করবার জন্য, আমাকে রক্ষা করবার জন্য, পুরী মন্দিরকে রক্ষা করবার জন্য, পুরোপুরি উড়িষ্যার সমস্ত মন্দিরগুলোকে রক্ষা করবার জন্য, এই বড় জিজিয়া কর থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য তিনি এত বড় আত্মবলিদান করেছেন। এই আত্মবলিদান শুধু মন্দির রক্ষা করবার জন্য, আর তাকে তোমরা মন্দিরে ঢুকতে দিচ্ছ না। ঠিক আছে, সেটা তোমাদের আওয়াজ, কিন্তু আগামীকাল সূর্য অস্ত যাওয়ার পূর্বে অবিকল আমার দ্বিতীয় বিগ্রহ নির্মাণ করে পুরী মন্দিরের প্রধান ফটকের সামনে স্থাপন করবে, সেখানে আমার অভিষেক করবে, যাতে যে সমস্ত আমার সন্তানেরা আমাকে দর্শন করবার জন্য মন্দিরে প্রবেশ করার অধিকার রাখে না, সেই সমস্ত জবন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে আমি দর্শন দান করে তাদের করুণা করতে চাই।
এইভাবে স্বপ্নে আদিষ্ট হয়ে পুরীর পান্ডা সকলকে ডেকে বা জগন্নাথের এই মনোবাসনা বা মনোভাবের কথা ব্যক্ত করলেন। পরের দিন ভোর থেকে জগন্নাথ নির্মাণের কাজ শুরু হলো। বিকেল বেলায় জগন্নাথে অভিষেক করানো হলো। প্রধান ফটকের সামনে গরুর স্তম্ভের সামনে জগন্নাথকে স্থাপন করা হলো অভিন্ন জগন্নাথ, এবং তিনি সঙ্গে সঙ্গে রাজা রামচন্দ্রদেবকে স্বপ্নে আদেশ করলেন, হে রাজা রামচন্দ্রদেব, তোমার মনের খবর আমি জানি। তোমার মনের খবর আমি জানি। তুমি কতটা আত্মবলিদান করেছো আমার জন্য। তা আমি তোমার অদর্শনে আমিও খুব কষ্ট পাচ্ছি। আগামীকাল রাতে তুমি এসে আমাকে দর্শন পাবে প্রধান ফটকের সামনে, তোমায় কোথাও যেতে হবে না। এই প্রভুর বাবা কি বললো আমার এইভাবে আমি স্বপ্নে বুঝলাম না আদিষ্ট কিন্তু। রাজা রামচন্দ্রদেব কিছুটা আশ্বস্ত হলেন, ভিতরে সন্তোষ অনুভব করলেন। ঠিক পরের দিন যখন কোলাহল কমে গেল, সাধারণ ভক্তরা চলে গেল, তখন রাজা রামচন্দ্রদেব গভীর রাত্রে একাকী এসে দক্ষিণ ফটকের প্রধান দ্বারে, পূর্ব ফটকের প্রধান দ্বারে এসে যখন দেখলেন যে স্বয়ং জগন্নাথ দেব, বিশাল আকারে জগন্নাথ দেব সেখানে অপলক নয়নে জগৎবাসীকে কৃপা করছেন। শুধুমাত্র রামচন্দ্র দেবকে কৃপা করবার জন্য তিনি এখানে প্রতিষ্ঠিত হয়েছেন, এটা জানতে পেরে রামচন্দ্র দেব ভগবানকে দর্শন করে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন এবং তিনি জগন্নাথের অনেক স্তুতি করতে লাগলেন। এইভাবে মনে অনেক সন্তুষ্ট হয়ে রাজা রামচন্দ্র দেব বাকি জীবনটা খুর্দাতে কাটিয়েছিলেন এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় গভীর রাত্রে তিনি জগন্নাথ দেবকে দর্শন করতে আসতেন, এসে স্তুতি করতেন। এইভাবে সনাতন ধর্মের অন্যতম জগন্নাথের সেবক বা ভক্ত রাজা রামচন্দ্র দেব সনাতনীদের জন্য, ভগবানের জন্য, মন্দির রক্ষা করবার জন্য, জিজিয়া কর থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য এইভাবে আত্মবলিদান দিয়ে সংসার, পুত্র, পরিবার, পরিজন সবাইকে হারিয়ে তিনি অবশেষে জগন্নাথের মধ্যে আত্মসাৎ হয়ে গিয়েছিলেন এবং তিনি মুক্তি লাভ করেছিলেন। জয় রাজা রামচন্দ্র দেব কি জয়, সুভদ্রা মহারানী কি জয় জয়, গৌর সীতানাথ স্মৃতি প্রেমানন্দী হরি হরি বল। হরি হরি বল। জগন্নাথকে যারা ভালোবেসেছে, জগন্নাথকে ভালোবেসে যারা জগন্নাথ পুরী ধাম ছেড়ে যেতে পারেনি, তার মধ্যে অন্যতম একজন ছিলেন উত্তরপ্রদেশ থেকে আসা একজন মাতাজি আনমা। তা একবার উত্তরপ্রদেশ থেকে বিশাল একটা যাত্রা দল, মানে তীর্থযাত্রা দল সারা ভারতবর্ষের বিভিন্ন তীর্থস্থান দর্শন করতে করতে অবশেষে জগন্নাথে যেতে হয়। কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে এসে জগন্নাথের অপরূপ সুন্দর রূপ দর্শন করে সে মা জগন্নাথের প্রেমে পড়ে গেলেন এবং তার রেজাল্ট স্বরূপ, ফল স্বরূপ সমস্ত তীর্থযাত্রা আবার পুনরায় উত্তরপ্রদেশে শশা গন্তব্যস্থলে প্রত্যাগমন করলেও সেই মা জগন্নাথ দেবকে ছেড়ে আর যেতে পারলেন না। তার রূপে মোহিত হয়ে তার প্রেমে পড়ে তিনি সেখানে থেকে গেলেন। ঠিক জগন্নাথ মন্দিরের অনতি দূরে ঈশ্বরদনের আশেপাশে কোথাও এক বনের মধ্যে ছোট্ট একটা কুটির নির্মাণ করে তিনি অবস্থান করতে লাগলেন। আর প্রতিদিন মঙ্গল আরতির সময় ঘুম থেকে উঠে স্নান না করে, ব্রাশ না করে, চুলোর পরিষ্কার পরিচ্ছন্ন না করে, লেপপোষ না দিয়ে, হাড়ি পাতিল না দিয়ে উনি ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি কাপড়ে হঠাৎ করে খিচুড়ি রান্না করতে লেগে যান।
এবং খিচুড়ি রান্না করার পরেই একজন এসে সেই খিচুড়ি পরম তৃপ্তি সহকারে খেয়ে যান। তো তিনি কোনো সদাচার পালন আদি করেন না। তো একদিন ওনার গৃহে একজন অত্যন্ত পরম বৈষ্ণব আগমন করেছেন এবং সে বৈষ্ণবকে পেয়ে সে মাতা অত্যন্ত প্রসন্ন হয়ে তার সেবা যত্ন করছেন। যেহেতু তিনি পরম বৈষ্ণব, ভোরবেলায় ঘুম থেকে উঠে তিনি প্রাতঃ স্নান সেরে তিলকালি ধারণ করে যখন মঙ্গল আরতি করছেন, দেখে ওই মাটা ঘুম থেকে উঠেই ব্রাশ না করে, টয়লেট বাথরুম স্নান আদি না করে, কাপড় চোপড় না ছেড়ে, বাসন কোসন না পরিষ্কার করে হঠাৎ করে রান্না চাপিয়ে দিয়েছেন। ওনার খুব ঘৃণা লেগে গেছে যে আরে এই হাতে কি করে প্রসাদ পাবো, স্নান নেই, দেন নেই, কাপড় চোপড় শেষ নেই, হাড়ি পাতিল পরিষ্কার করে না। তো সকালে উনি যে খাবার সে খেয়ে যাচ্ছে সকালে এসে মঙ্গল আরতির আগে, উনি দেখতে পান নাই, যেহেতু উনি মায়ের দোষ দর্শন করেছেন। তো এই জন্য কারো দোষ দর্শন করা মহা সমস্যা। তখন সকালবেলায় সেই পরম সাধু বাবার নামটা ভুলে গেছি, হ্যাঁ ওই মায়ের নাম ছিল পরমা দেবী। করমা দেবী, করমা, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা, এই তাড়াতাড়ি করমা বলতে বলতে ওই দেবীর নাম হয়ে গেছে করমা দেবী, করমা। তো ওই সাধু বাবা করমা দেবীকে ডেকে নিয়ে নানা রকম সবক দিতে লাগলেন। আমরা যেমন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবরদারি করে, এটা ঠিক নেই, ওটা ঠিক নেই, এই মন্ত্র উচ্চারণ হচ্ছে না, এই ভোগ এভাবে লাগাতে হবে, এটা ঠিক নেই বলি না, ঠিক এইভাবে ওনাকে এমন ভাবে সবক দিলেন যে তুমি কি করো, এটা তুমি তো অপরাধ করছো, স্নান করো না, কাপড় চোপড় ছাড়ো না, চুলোর পিঠ পরিষ্কার করো না, বাসি চুলোয় হাড়ি পাতিলে রান্না করো, এটা তো তোমার অপরাধ হচ্ছে, আমি তো খাবোই না, তোমার ভগবানও খাবে না। ও সরলমতি মাতা তো সাধারণ ভোজন জানে না, শিক্ষা দীক্ষা নেই, ও ভয় পেয়ে গেছে, প্রচন্ড ভয় পেয়ে গেছে। এতদিন যে সরল মনে সেবা করতো সেই সরলতা নষ্ট হয়ে গেছে। তাই তিনি ভাবলেন ঠিক আছে বাবা, আপনি যেভাবে শিখিয়ে দিয়েছেন আমি এখন থেকে সেইভাবে আমি সেবা করার চেষ্টা করব। পরদিন সকালে ওই মাতা যথাসময় ঘুম থেকে উঠেছেন, উঠে ব্রাশ করছেন, ব্রাশ এমন সময় জগন্নাথে চলে এসেছেন। ওই যে মঙ্গল আরতির আগে খেতে হবে, তা নাহলে মানে ওনার রান্নার স্বয়ং জগন্নাথ গ্রহণ করতেন এই খিচুড়ি প্রসাদ। আর জগন্নাথ গ্রহণ করতে আসতেন কখন? মঙ্গল আরতির শঙ্কৈফু দেওয়ার আগে। খেয়ে ধুয়ে গিয়ে এবার ছোট জগন্নাথের বদিতে বসে থাকতেন। বোঝা গেল ভগবানের কত খাওয়ার ইচ্ছা। তো যখন জগন্নাথ এসে দেখে মা ব্রাশ করছে, জগন্নাথ আবার ফিরে গেছে। এরপরে জগন্নাথ আবার এসেছে, এসে দেখে মা স্নান করছে, হ্যাঁ চুলোর পিঠ লেপ পোষ দেবে, এইভাবে দেখে কোন সময় এসে দেখে চুলোর পিঠ লেপ পোষ দিচ্ছে। পরের বার জগন্নাথ আবার এসে দেখে হাড়ি বাতিল পরিষ্কার করছেন। জগন্নাথ আসে আর যায়, কারণ 4:30 বেজে গেলে সংকল্প দেবে আমি আর খেতে পারবো না মাদার খিচুড়ি, মায়ের হাতে আর খিচুড়ি খেতে পারবো না। তখন এসে দেখে রান্না চড়িয়ে দিয়েছেন, আর 10 মিনিট বাকি আছে সংকল্প দেওয়ার। তিনি আবার বেদিতে ফিরে গেছেন, 5 মিনিট বাকি আছে। সেই সময় তিনি এসে দেখেন চুলোর থেকে খিচুড়ি প্রসাদ নামানোর চেষ্টা করছেন। তখন এই গরম খিচুড়ি ঠান্ডা 2 মিনিট ঠান্ডা করে জগন্নাথ দেবকে দিয়েছেন, আর উনি খাচ্ছেন। দই বকরম ওই দিন হঠাৎ করে খাওয়া শেষ হয়নি, অর্ধেক খাওয়া হয়ে গেছে, প্রায় কোয়ার্টার খাওয়া হয়ে গেছে, সত্যি 70% খাওয়া হয়ে গেছে। সেই সময় বেরসিক পূজারী শঙ্কই ফু দিয়ে দিয়েছে। যখনই শঙ্কই ফু দিয়ে দিয়েছেন, নাকি মুখি খাচ্ছিল,
গায়েটায় লেগে গেছে, মুখ টুক ধোয়ার সময় পাইনি, তাড়াতাড়ি খাচ্ছিল তো গায়েটায় লেগে গেছে, কাপড় চোপড়ে মুখে টুকে লেগে আছে, হাত ধোয়ার সময় পাইনি। জগন্নাথ দৌড়ে গিয়ে ছোট জগন্নাথ হয়ে বেদিতে দাঁড়িয়ে গেছেন। শঙ্করপু দিয়ে তোর পর্দা খোলে না, শঙ্কটা ধোবে, ঘন্টাটা নেবে, ধীরে ধীরে পর্দা খুলবে, প্রায় 1 মিনিট সময় নেয় পূজারীরা। এর মধ্যে জগন্নাথ এসে দাঁড়িয়ে গেছে। জগন্নাথের দিকে প্রথমে তাকিয়ে দেখেন পূজারী, এ কি অবস্থা, এ কি অনর্থ, কিভাবে হলো? আমরা তো জগন্নাথকে খিচুড়ি ভোগ লাগাই না, ওনার সারা শরীরে খিচুড়ি কোথা থেকে এলো, এটা কেন হলো? সঙ্গে সঙ্গে পুরী রাজাকে খবর দেওয়া হলো। আপনারা তো জানেন, আগে থেকে বলেছি আমি যে জগন্নাথের মন্দিরে যদি কোনো অঘটন বা মানে অমূলক কিছু চোখে পড়ে, কখনো বস্ত্র টুকরো কিংবা ফুলের মালা নিচে পড়ে বা কোনো কিছু হয়, তখন সঙ্গে সঙ্গে এই সংবাদ রাজাকে দিতে হয়। আর তখন রাজা সহ প্রধান প্রধান পান্ডা যারা আছে তারা সবাই উপবাস করে রাত্রি জাগরণ করার পরে জগন্নাথ যখন আদেশ করে, তখন তারা তাদের সেই অনশন ভঙ্গ করে। এইভাবে জগন্নাথ দেবের সারা শরীরে খিচুড়ি মিচুড়ি দেখতে পেয়েছে। কালকে রাত্রে শয়ন দেওয়ার সময় আমি কি পরিপাটি করে রেখে গেছি বুঝতে না পেরে রাজাকে খবর দিলেন। রাজা এসে স্বয়ং দর্শন করলেন, করার পরে রাজা সহ প্রধান প্রধান পান্ডার উপবাস করছেন এবং জগন্নাথের কাছে তারা ক্ষমা প্রার্থনা করছেন। অধিক রাতের বেলা যখন রাজা তন্নাচ্ছন্ন হয়েছে, প্রধান পান্ডা তন্নাচ্ছন্ন, তখন বলছেন, এই রাজা, এই পান্ডা, তোমরা হতাশ হয় না, দুঃখ করো না। আমি, আমার এক মা আছে করমা দেবী, পাশে থাকে কুড়িয়ে ঘরে, আমার প্রতি দারুণ ভক্তি, যে কারণে তিনি আর উড়িষ্যাতে উত্তর প্রদেশে ফিরে যেতে পারেননি। ওই মা প্রতিদিন আমাকে রান্না করে খিচুড়ি দেয়, আর আমি দৌড়ে যে মঙ্গলারতির আগে সে খিচুড়ি ভোগ পেয়ে আসি। কিন্তু মা যেহেতু রাগ মার্গের সেবা করে, তার সুচি অসুচি আমি দেখি না। কিন্তু ওই গিরি একজন কোন বদমাইশ পণ্ডিত ব্রাহ্মণ এসেছে, সেটাকে এমন ভাবে পণ্ডিতি করেছে, সে গতকাল রাত্রে আমাকে সময় মতো সেবা দিতে পারেনি। সে ব্রাশ করেছেন, আমি গেছি, স্নান করেছেন, আমি গেছি, চুলোর পিঠ পরিষ্কার করেছেন, আমি গেছি, হ্যাঁ, থালা বাসন পরিষ্কার করেছেন, আমি গেছি, রান্না করছেন, আমি গেছি। গিয়ে যখন সেই মায়ের রাতের গরম গরম খিচুড়ি প্রসাদ পাচ্ছিলাম, ইতিমধ্যে তুমি শঙ্করপু বাজিয়ে দিয়েছো। আমি নাকে মুখে খেয়েছি, গায়েটা লেগে গেছে, আর আমি হাত ধোয়ার সময় পাইনি, এসে পেদিতে ছোট জগন্নাথ হয়ে দাঁড়িয়েছি। তো আমি 56 ভোগ খাই বটে, আমি তোমাদের আদেশ করছি, আগামীকাল থেকে তোমরা করমা দেবী যে খিচুড়ি প্রসাদ রান্না করবে, সেটা আমাকে 56 ভোগের সঙ্গে নিবেদন করবে, যাতে আমাকে এভাবে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আর আমার আদেশ, ওই বাড়িতে যে পণ্ডিত এসেছে, ওই পণ্ডিতকে যদি আজকে দিনের মধ্যে যদি এখান থেকে না চলে যায়, এই পুরী রাজ্য ছেড়ে না যায়, তাহলে ওর সর্বনাশ করে দেব, ওর নির্বংশ করে দেব। আমার আদেশটাকে পৌঁছে দাও। এইভাবে জগন্নাথ কর্তৃক আদিষ্ট হয়ে রাজা এবং সেই পান্ডারা পরদিন সকালবেলায় ছুটতে ছুটতে গিয়ে করমা দেবীর চরণে প্রণাম করে স্পর্শ করলেন যে আপনার এখানে স্বয়ং জগন্নাথ দেব গ্রহণ করতে আছে খিচুড়ি প্রসাদ। আপনি যে অবস্থায় সেবা করেন, আজকে থেকে সেই অবস্থায় সেবা করবে, জগন্নাথের আদেশ। আর বলছে, এই পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব, এদিকে আসো, তোমার প্রতি জগন্নাথ প্রচন্ড রুষ্ট। তুমি যদি আজকে দিনের ভিতরে এই পুরী ধাম ছেড়ে না যাও, তোমার সব অংশে নির্বংশ করে দেবে জগন্নাথ। তখন সেই পণ্ডিত ব্রাহ্মণ বৈষ্ণব নিজেকে বুঝতে পেরে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, এবং দিনের বেলার মধ্যে, এবং সে মা করমা দেবীর কাছে ক্ষমা ছিল, হে মাতা করমা দেবী, আমি বুঝতে পারিনি তুমি রাগমার্গের ভক্ত, সবাই জগন্নাথ তোমার হাতের খাবার খায়। আমি তোমাকে বলছি, আমি বলেছি এটা বিধি মার্গের কথা, তুমি আজ থেকে আবার আগের মতো যে অবস্থায় তুমি শিবা পূজা করতেছি, একইভাবে তুমি ভগবান জগন্নাথের খিচুড়ি প্রসাদ নির্মাণ করে তাকে সেবা দেবে। এইভাবে আদিষ্ট হয়ে চলে গেলেন জগন্নাথ দেব, এবং সেই থেকে মা করমা দেবী যা খিচুড়ি রান্না করে দিতেন,
সেই প্লেট নিয়ে এসে জগন্নাথকে ভোগ লাগানো হতো। আর যেহেতু জগন্নাথ দেবকে খিচুড়ি প্রসাদ দিয়েছে, তাই এই খিচুড়ি প্রসাদ নাম হয়েছিল কি? জগা খিচুড়ি। জগা খিচুড়ি বলতে কি বোঝায় অপরূপা? জগা খিচুড়ি বলতে কি বোঝায়, এর মাহাত্ম্য কি? জগা খিচুড়ি শব্দের মাহাত্ম্য কি? আমরা দেখবেন অনেক সময় চাল ডাল একত্রিত হয়ে গেলে কিংবা কোনো কাজ করতে গিয়ে যদি জড়ায় যায়, এমনি সেমনি যে আমরা দেখেছো একটা কাজে দিচ্ছে এমনি জগা খিচুড়ি পায়ে ফেলছে বলে না, এই জগা খিচুড়ি মানে কি? প্রভু এখানে জগা খিচুড়ি বলতে জগন্নাথের খিচুড়ি বোঝানো হয়েছে। আর এমনি তো আমরা জগা খিচুড়ি বলতে এলোমেলো অগোছালো জিনিস বোঝাই। হ্যাঁ, এরা জগতে সব ধর্মের মানুষ এই কথাটা ইউজ করে, কিন্তু জগা খিচুড়ি কথাটা জগতের সবাই ইউজ করে, কিন্তু এর মানে অনেকেই জানে না, অনেকে না, একমাত্র যারা আমাদের সাথে আছে তারা ছাড়া কেউ বলতে পারবে না জগা খিচুড়ির মানে কি। জগা বলতে জগন্নাথকে গৌরাঙ্গ মহাপ্রভু যখন আবিষ্ট হতেন, তার মধ্যে অষ্টশক্তি বিকার আসতো, তখন জগন্নাথ দেবের পুরো নাম বলতেন না, গৌরাঙ্গ মহাপ্রভু জগ 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 বলতেন। আর সেই জগন্নাথ জগকে যে খিচুড়ি ভোগ নিবেদন করা হয় তাকে জগা খিচুড়ি বলে। সাধারণ অর্থে জগা খিচুড়ি বলতে এলোমেলো কাজকে বোঝায়। চাল ডাল এক করে একত্রিত ধান টান মিশে গেলে জগা খিচুড়ি বলতে বোঝায়। কিংবা দেখা যাচ্ছে পটল ক্ষেতের বড় পটল ছোট পটল আলাদা করেছে, সাইজ আলাদা করেছে, কোনটা বিক্রি হবে 35 টাকা, কোনটা বিক্রি হবে 25 টাকা। শিশু বালক এসে সেই ছোট বড় পটল একত্রিত করে ফেলেছে জগা খিচুড়ি। এই দুষ্টু বালক, তুমি জগা খিচুড়ি পাকাতে এসেছো এখানে? এই জগা খিচুড়ি বলতে আমরা বিভিন্ন উপমা উদাহরণে বলে থাকি, কিন্তু প্রকৃত জগা খিচুড়ি কথাটি উৎপত্তি স্থল আছেন পুরীধামে, 1000 বছর আগে পুরীধামে। বুঝা গেল? এই হচ্ছে করমা দেবী। যে করমা দেবী নাম হলো কেন? হ্যাঁ, কে বলতে পারে করমা দেবী কেন নাম হলো? সুকেশ প্রভু, সুকমল প্রভু। ও ওই জগন্নাথের জন্য রান্না করতো। হম। পরম দেবী। হ্যাঁ, হরে উনি কৃষ্ণ যখন প্রভু। ভোরবেলায়, হ্যাঁ বলেন। মানে উনি যিনি প্রসাদ পেতে আসতেন তিনি বারবার বলতেন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, এই জন্য উনার নাম মূলত করোনা দেবী। এটাই আসল উত্তর, যে ওই উনি তাড়া দিতেন, যেহেতু বেদিতি বসবে গিয়ে শঙ্খ দেওয়ার আগে, আর জগৎ যদি আর শঙ্খ পুয়ো দিয়েছেন, দেওয়ার পরে গঙ্গাটা বাজাতে বাজাতে পর্দা খুলে দেখলেন জগন্নাথ নেই, বেঁচে থাকতে পারবেন তো? এই জন্য জগন্নাথ তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করে পাশে বসে করতো। দেখেন ভক্তের ভগবান, আমরা রান্না করে এসির মধ্যে দিয়ে বাতাস দিচ্ছি, তার জগন্নাথ খেতে আসছে না, আসছে কিনা জানি না, অথচ রান্না করে পারেনি, স্নান দান হয়নি কোনো কিছু, তাই জগন্নাথ তার শিবা বাজনে এসে বসে আছে, বলছে তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো মা। তাই তার নাম হয়েছিল করমা দেবী। বুঝা গেল? হরি বল, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় জয়, করমা দেবী কি জয় জয়, জগা খিচুড়ি কি জয়। আমরা এখন দক্ষিণ দুয়ারে আনন্দ বাজারে প্রবেশ করব, করে যার খুশি তাই খাবার খাবেন, বিলটা আমি দেব, আজকের বৈষ্ণব সেবাটা আমি দেব, সবাই যা খুশি তাই খাবেন, নষ্ট করবেন না কিন্তু নিয়ে, যে এত খেতে পারবো মনে করে নেবেন না। আমি জানি আপনারা জেনে গেছেন ইতিমধ্যে যে অল্প প্রসাদ হলে আর খেতে পারে না, পেট ভরে যায়। আর আমানি তো আছে, আমানির কথা মনে আছে তো, জগন্নাথ দেবের আমানি।
কালো জিরা লেবুর পাতা দিয়ে সেই পান্তাবাদের রস, আহ গরম বলে কি টেস্ট। এখন আমরা যাব ঠিক সেদিন যে রঘুনাথের আমরা বর্ণনা দিয়েছিলাম, বড় সাদার তলে যে রঘুনাথ ঠাকুর উত্তরপ্রদেশ থেকে এসেছিল, যে 3 দিন 3 রাত হাতে অগ্নি ধারণ করেছিলেন, সেই অগ্নি প্রজ্বলনের মাধ্যমে অগ্নিহোত্র হোমযজ্ঞ হয়েছিল। সেই জগন্নাথ দেব বড় ছাতা মানে পূর্ব ফটকের যে বড় দ্বার, সে দ্বারের দক্ষিণ পাশে বড় ছাতা নিচে থাকতেন। ভগবানের আদেশে তাকে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। তিনি ছিলেন জগন্নাথের রামচন্দ্রের অন্যতম প্রধান ভক্ত। তাই তিনি জগন্নাথ দেবকে রামচন্দ্র রূপে দর্শন করেছিলেন। তিনি একদিন কলা গাছে সুতো দিয়ে মালা গাঁথেছেন, ফুলের মালা, আর ভিক্ষা করে তন্ডুল চিনি লবণ নিয়ে এসে সুন্দর পায়েস রান্না করেছেন। এবং ঠিক সন্ধ্যার পরে তিনি পায়েসের প্লেট আর সেই কলার সুতো দিয়ে গাঁথা মালা নিয়ে যখন প্রধান সড়ক ঢুকে পূজারী ভগবানের দর্শনে প্রবেশ করেন, তখন তাকে বলছে, তুমি পায়েস নিয়ে কোথায় যাচ্ছ? আমি জগন্নাথকে ভোগ নিবেদন করবো। তুমি জানো না বাইরের কোনোদিনই জগন্নাথকে ভোগ নিবেদন করা হয় না? আর এই ফুলের মালা কে গেঁথেছো? তুমি বাইরের ফুলের মালা গেঁথেছো কি দিয়ে? কলা গাছের সুতো। যাও, এই মালাও পরানো হবে না। এই বলে তাকে তাড়িয়ে দেওয়ার পরে এই রঘুনাথ অত্যন্ত কষ্ট পেলেন মনে, এবং তিনি সারাদিন অনশন করলেন, উপবাস করলেন, কিছুই খেলেন না। সেই পরমান্ন ফুলের মালার সামনে রেখে তিনি কান্না করতে লাগলেন। অধিক রাত্রে তখন জগন্নাথ বলছে, রঘু তুমি কেন কান্না করছো? না না সরি, জগন্নাথ দেব পান্ডাদের বলছে, এই পান্ডা, তোমাদের এত বড় স্পর্ধা হয় কি করে? আমার প্রিয় ভক্ত, আমার বন্ধু সখা রঘুকে তোমরা খেতে দাওনি, আমি কালকে থেকে কিছু খাইনি, আমি অভুক্ত। তোমরা যদি পরিত্রাণ পেতে চাও আমার এই রোষ থেকে, রঘুর কাছে ক্ষমা প্রার্থনা করবে। রঘু যে রান্না বান্না করেছে যে ফুলের মালা, ওই ফুলের মালা আমাকে পরাবে, আর ওনার রান্না দিয়ে ভোগ লাগাবে। এইভাবে প্রধান পান্ডারা ভগবান জগন্নাথ কর্তৃক আদিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে সেই বড় ছাতা নিচে রঘুনাথের কাছে এলেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তার সেই রান্নার চরু বলা হয়েছিল, চরু, চিনি ছাড়া দুধ দিয়ে রান্না অন্ন, আতপ চাল নেবেন, আর এই প্রসাদী মালা জগন্নাথ পড়বেন, আপনি আসুন আমাদের সঙ্গে। তখন মনে অত্যন্ত সন্তোষ হয়ে সেই রঘুনাথ পান্ডাদের সাথে গেলেন, জগন্নাথকে মাল্লা পরানো হলো, সেই জগন্নাথের সেই প্রসাদ সবাইকে দেওয়া হলো। জগন্নাথ বলে সবাই গ্রহণ করলেন। তারপর দিন থেকে জগন্নাথ দেবের অনেকে সন্নিকটে এই রঘুনাথের কুঠিরে অনেক মানুষ যাতায়াত করতে লাগলো। রঘুনাথ বিখ্যাত, রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। যাক, রঘুনাথের আরো কিছু লীলা আছে, আগামীকাল বলবো। আজ এখানে বিশ্রাম রাখছি। অপর্ণা মাতাজি এখন কি আছেন? অপর্ণা মাতা